গয়নার গল্প, গয়নাকে ঘিরে স্বপ্ন দেখার গল্প। জড়োয়ার ঝুমকো, ঝুমকোর শ্বশুরবাড়ি অলংকারের ব্যবসা, তাই ধনতেরাস পার্বণও সাড়ম্বরে পালিত হবে। শুটিংয়ের মাঝে একটু বিরতি পেতেই হয়মানয় বৌমার সঙ্গে আড্ডা জুড়ল ঝুমকো অর্থাৎ শ্বেতা। ধনতেরাসের প্রসঙ্গ টেনে সে আড্ডায় সামিল তার শ্বশুরমশাই হীরক রায় এবং শাশুড়িমা ইলোরা। সিরিয়ালের পাশাপাশি সিরিয়ালের বাইরে বাস্তব জীবনেও ধনতেরাস আর দীপাবলি নিয়ে কি পরিকল্পনা তাদের, জানালেন সে কথাও। সামনেই তো দিওয়ালি, আর তার আগে ধনতেরাস। ধনতেরাস বেসিক্যালি নন বেঙ্গলিদের অনুষ্ঠান, বাট এখন বাঙালিরাও এই ধনতেরাসটাকে খুব এনজয় করে, নানা রকম গয়নাগাটি কেনে মজা করে। আর আমাদের সিরিয়ালটা মানে জড়োয়ার ঝুমকো যেহেতু গয়নার উপর ভিত্তি করে গল্পটা গড়ে উঠেছে, সেই জন্য আমাদের এখানে তো ধনতেরাসটাকে খুব বড়োভাবে খুব সুন্দরভাবে পালন করা হয়। আর সেটা স্পেশালি আমার শ্বশুরমশাই, আমার শাশুড়িমা, আমার দাদু ভাই পান্নালাল রায় এদেরই কোম্পানি। এখন আমি এই বাড়ির বউ, তো বাবা বলুক মানে শ্বশুরমশাই বলুক যে কীভাবে আমাদের মানে পরিবারের নতুন বউ, আমি পুরোটা জানি না কীভাবে পালন করা হয়। যেহেতু আমাদের সোনার কারবার এবং সোনা বিক্রি হওয়ার যে কয়েকটা মানে যেমন বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে, উপনয়ন, এই সময় সোনার একটা চাহিদা প্রচণ্ড বাড়ে, ঠিক সেই রকম আমাদের যারা স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের ভীষণ ইম্পর্টেন্ট সময় হচ্ছে ধনতেরাস। তার কারণ সারা ভারতবর্ষের লোকেরা এই সময় সোনা কেনে, মনে করে যে এই সময় সোনা কেনাটা খুব শুভ। সুতরাং আমাদের পরিবারের এই ব্যবসার কাছে এই ধনতেরাসের এটা ইম্পর্টেন্সটা মারাত্মক। এবং আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি আমার বউকে যেটা বলবো, ইলোরাকে, যে ধনতেরাস হোক বা না হোক, মেয়েরা সারা বছর সোনা কিনতে আগ্রহী। সুতরাং সেটা নিয়ে কোনো রকম কোনো অমত আমাদের কারোর মধ্যে নেই। কি হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই বলে না, দুরাত্মা সবসময় ছল খোঁজে। আমরা দুরাত্মা নই, আমরা খুবই ভালো, কিন্তু মেয়েরা সবসময় বাহানা খোঁজে কখন সোনা কেনা যায়। আর এটা তো একদম ওপরওয়ালা বাহানাটা দিয়েই রেখেছে, ধনতেরাসের দিন সোনা কিনলে ভালো। তবে যদি প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায় আসলে এটা কেন হয়েছিল, যে মানে তখন তো আর ব্যাংক, ফিক্সড ডিপোজিট এত কিছু ছিল না, তখন সোনা ছিল মানুষের সিকিউরিটি। তো সেই হিসাবে সোনা কিনলে ভবিষ্যৎ সুরক্ষার জন্য সোনাটা ইম্পর্টেন্ট। আমরা সোনা কেনাটা ভালো অভ্যাস, কিন্তু সেটা কখনোই যেন একটা মারাত্মক মানে কি বলবো, একটা প্রায়োরিটি লেভেলে না চলে যায় যে ওটাই জন্য সোনা কিনছি। আর আমাদের এই পরিবারে ধনতেরাসটা খুবই ইম্পর্টেন্ট, যদিও এই মুহূর্তে পরিবার খুব গণ্ডগোলের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ ঝুমকো আমাদের বাড়ির বউ হয়ে ঢুকে পড়েছে। আমাদের নানান রকমের অমত দ্বিমত, কিন্তু মনে হয় ভালো যে হয় তার শেষে জয় হয়। তো ঝুমকোকেও বোধহয় আমরা এক না একদিন মেনে নেবো, সেই আশায় আছি। আর আমার বাড়িতে ধনতেরাসে লক্ষ্মী আর গণেশ পুজো হয়, কারণ আমি খুব শুভ মানি, আর তার সঙ্গে একটু সোনা কেনাও হয়, মেনে নিলাম। আলু, পটল, বেগুন, কুমড়ো, মিষ্টি কুমড়ো, ফুলকপি, এই 5 রকমের ভাজা হবে। আর ও কুসুমদি, বলো না কি হবে? হ্যাঁ আমি বলছি, তুমি লিখে নাও। জানা হয়ে গেল যে আমাদের সিরিয়ালে কি হবে, মানে জড়োয়ার ঝুমকো কি হবে। কিন্তু কুশলদা, মানে বাবা থেকে বেরিয়ে এলাম, কুশলদা তুমি বলো যে তুমি পার্সোনালি ধনতেরাসের দিন কি করো বা কি কেনো? মানে সত্যি কথা বলতে কি, জীবনে আমি নিজের হাতে কখনো সোনা কিনিনি, কোনো দিনই। ধনতেরাসে সোনা কেনা হয়, বাড়ির লোকজন কেনে, আমার মা বউ এরা সমস্ত কেনে, টাকাটা অবশ্য আমাকেই দিতে হয়। মানে তারা যত আনন্দিত থাকে ধনতেরাসের সময়টা, আমি তত দুঃখিত হই, কারণ তাদের গলা আঙুল নানা রকম জিনিসে ভরে ওঠে, আর আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি হতে থাকে আর কি। আমার বাবা এটা একদিন খুব মানে মজার কাণ্ড হয়েছিল ধনতেরাসের দিন। সেটা হচ্ছে আমার শুটিং ছিল, আর আমার বাবা প্রতিবার আমি আর মা গিয়ে শপিং করি ধনতেরাসের দিন, কিছু না কিছু সোনার কিনবই। তো সেইবার বাবাকে বলা হয়েছিল যে তুমি কিছু একটা, মা বলেছিল যে তুমি কিছু একটা নিয়ে এসো কিনে। তো বাবা তো নিয়ে এসেছে, নিয়ে আসার পর বাবা মাকে ফোন করে বলেছে আমি নিয়ে এসেছি জানার। তখন মা বলছে ঠিক আছে, মা ভেবেছে বিশাল কিছু একটা নিয়ে এসেছে। এবারে আমরা বাড়িতে গেছি, মা না আলমারি খুলে লকার খুলে সব দেখছে কোথায় কী এনেছে, সবই তো পুরোনো জিনিস। অনেকক্ষণ পর বাবা 2টো চামচ নিয়ে এসে বললে 2টো নিয়ে এসেছি। কেনা নিয়ে তো কথা, সোনা কিনতে হবে কে বলেছে? নতুন কিছু কিনতে হবে ধনতেরাসের দিন। মানে এটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, আর মা খুব রেগে গেছিল।
যেটা আমার মনে হয় ধানতেরাস বা দেওয়ালির যে পুজোটা হয়, যেটা খুব ইন্টারেস্টিং জানিস, সে পুজোতে যেমন আমরা মিষ্টি দিই, ফল দিই পুজোতে, সেই পুজোতে আমি দেখেছি বিভিন্ন নন বেঙ্গলিজদের বাড়িতে ওরা চকলেটস দেয়, কাজু দেয়, কিশমিশ দেয়, ড্রাই ফ্রুটস আছে, মানে নানান রকমের, এমনকি আমি দেখেছি ওয়েফার্স দেয় দিওয়ালিতে। তো আমার মনে হয়, আর দিওয়ালিতে আরেকটা নিয়ম আমার ভীষণ ভালো লাগে, এই যে পরস্পরকে কিছু দেওয়া, একটা টোকেন, একটা চকলেট দেওয়া, কি একটা ছোট্ট গিফট হ্যাম্পার দেওয়া, সেটা টাকার বিচারে না, সেটা ভালোবাসার বিচারে। তো সেটা আমার মনে হয় ভীষণ ভালো লাগে। আমাদের দুর্গাপুজোতে তো আছি, দিওয়ালির সময় ওই দুর্গাপুজো চলে যাওয়ার পরে একটু মনটা খারাপ হয় না, তখন ওই পূরণ হয়ে যায় আর কি। মানে তোর কি এমএতে স্পেশাল পেপার ছিল দিওয়ালি? হ্যাপি ধনতেরাস অ্যান্ড হ্যাপি দীপাবলি। সবাই খুব মজা করুন। আমি যেটুকু আমার মনের কথা সেটুকু বলে দিলাম, যে ছেলেদের পকেট খালি হয়ে যাক আর মেয়েদের গয়নায় ভরে উঠুক, আর বাদবাকিটা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বলবেন। ধনতেরাসের এই শুভ মুহূর্তে আপনাদের সবার জীবন ধনসম্পদে ভরে উঠুক, আর সেই সঙ্গে রোজ দেখতে থাকুন আমাদের এই সিরিয়াল জড়োয়ার ঝুমকো। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।